আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বাংলাদেশকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবীদের হত্যা করে হানাদার বাহিনী, ডক্টর ইউনূস। শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণার উৎস হিসেবে কাজ করে যাবেন, তারেক রহমান। তথ্য উপদেষ্টার বক্তব্যে বিভ্রান্তি, জনসংযোগ কর্মকর্তাকে প্রত্যাহার। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি মির্জা ফখরুলের আহ্বান। স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, জামায়াত আমির। বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে তা দূর করতে হবে, উপদেষ্টা রিজওয়ানা। 3 জেলায় বিএনপির নতুন কমিটি ঘোষণা। জমির জন্য ডক্টর ইউনূসকে বাবা ডাকতেও আপত্তি নেই জয়ের। 17 বছর পর গোপালগঞ্জে বিএনপির কার্যালয় উদ্বোধন। কবি হেলাল হাফিজের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক। সিলেটের আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 নেতা গ্রেফতার। এবার শীতের তীব্রতা বেশি থাকতে পারে, আবহাওয়া অফিস। 18,000 ভারতীয়কে তাড়াবেন ট্রাম্প। এবং বাংলাদেশের সঙ্গে চীন পাকিস্তানের মতো সম্পর্ক চায় না ভারত, জয়শঙ্কর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একটি উন্নত, সমৃদ্ধ ও সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ। আগামীকাল শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। শহীদ বুদ্ধিজীবী সহ মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের শেষের দিনগুলোতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাংলাদেশকে মেধা শূন্য করতে বাঙালি বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাণী দিয়েছেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বাণী প্রচার করা হয়। বাণীতে তারেক রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অম্লান স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, তাদের রুহের মাগফিরাত কামনা করেন। বাণীতে তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীগণ দেশের ক্ষণজন্মা শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন। তারা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন, কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাককালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করে দিয়েছে। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের বক্তব্য নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার ঘটনায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। এর আগে গত 10 ডিসেম্বর ব্রিটিশ জিপিজি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। 11 ডিসেম্বর তথ্য উপদেষ্টাকে উদ্ধৃত জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিবৃতিতে বলা হয়েছিল, রাজনৈতিক দলগুলো চাইছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। দলগুলো সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা শুরু হয়। গতকাল লন্ডন থেকে ফিরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই মন্তব্যকে রাজনীতি বিরোধী বলে অভিহিত করেন। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। মির্জা ফখরুল বলেন, 1971 সালকে পিছিয়ে রেখে আরেকটি ইতিহাস বিকৃতির ষড়যন্ত্র হচ্ছে। মূল ইতিহাস থেকে জাতিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। গত 15 বছরের মতো আবার কেউ যাতে ইতিহাসকে বিকৃত না করতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। পতিত স্বৈরাচারের দেশি বিদেশি দোসররা আবারও দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এতে জামায়াত আমির বলেন, দেশবাসী আজ এমন এক সময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করতে যাচ্ছে, যখন ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে দেশকে ফ্যাসিস্ট সরকারের কবল থেকে
মুক্ত করেছে। এমত অবস্থায় পতিত স্বৈরাচারের দেশি বিদেশি দোসররা আবার দেশকে নানা কূটকৌশল ও ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দেশ বিরোধী সকল চক্রান্ত ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের ওপর যে ছায়া পড়েছে, দুই দেশের স্বার্থেই তা দূর করতে হবে। আজ শুক্রবার রাজধানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক ও চালকপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক গণ অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য স্বীকার করে রেজওয়ানা হাসান বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে এই সম্পর্কের ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও আবু হোসেন বাবুকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, মেহেরপুর জেলা বিএনপির বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে জাভেদ মিল্টনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে সদস্য সচিব করে 7 সদস্য বিশিষ্ট জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং আলী আহমদকে আহ্বায়ক ও মনোয়ার হোসেন খানকে সদস্য সচিব করে 11 সদস্য বিশিষ্ট মাগুরা জেলা বিএনপির আংশিক কমিটি অনুমোদিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে জমি বরাদ্দ পেতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে চিঠি লিখেছিলেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনা দেশ ছেড়ে পালানোর পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সেই ঘটনার জন্য তিনি মোটেও অনুতপ্ত নন বলে জানিয়েছেন জয়। প্রয়োজনের জন্য যে কাউকে বাবা, মা, দাদা ডাকা যায় বলে মনে করেন তিনি। আমি তো আরেকটি জমি পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বাবা ডাকতে হলেও ডাকবো, কারণ আমার প্রয়োজন আছে, বলেন জয়। দীর্ঘ 17 বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের গেটপাড়ায় একটি টিনের ঘরে এ অফিসের উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে এ কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। এরপর উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। কবি হেলাল হাফিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার এক শোক বার্তায় ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজের মৃত্যু বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি বলেন, কবি হেলাল হাফিজ ছিলেন তারুণ্যের শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ। তার কালোজয়ী কবিতার মতোই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন মানুষের হৃদয়ে। প্রধান উপদেষ্টা কবির পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের 3 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলামের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক বিদায় সুলপানি গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শরীশপুর গ্রামের যদু মিয়ার ছেলে রফিক মিয়া ও বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক পূর্ব জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম ওরফে চাক্কু শামীম। পৌষ মাসের আগেই শীতের দাপটে কাঁপছে মানুষ। দিনের আলো ফুরোনোর আগেই কুয়াশায় ঝাপসা হয়ে আসছে দৃষ্টিসীমা। হিমেল হাওয়ায় কাঁপুনি ধরাচ্ছে শরীরে। এর মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে শীতের তীব্রতা বেশি থাকতে পারে। বায়ু দূষণের কারণে এবছর অগ্রিম এসেছে কুয়াশা। একই কারণে স্থায়ী হচ্ছে বেশিক্ষণ। কুয়াশার আধিক্যের কারণে শীতের অনুভূতিও হচ্ছে বেশি। আবহাওয়া অফিস বলছে, আগামী 15 থেকে 16 ডিসেম্বর প্রায় অপরিবর্তিত থাকবে তাপমাত্রা, এরপর কিছুটা বাড়তে পারে। মার্কিন মুলুক থেকে অবৈধ অভিবাসীদের তাড়ানোর শপথ নিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ক্যাম্পেইনে এই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সে কথা অনুযায়ী প্রথম ধাপে প্রায় 15 লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে তাড়াবেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি 15 লাখ অবৈধ অভিবাসী তালিকা করেছে। এই তালিকা ধরেই অবৈধ অভিবাসীদের বিচারিত করা হবে। তালিকাতে প্রায় 18,000 ভারতীয় নাগরিকের নাম রয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি, যাদের বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশ থেকে আগত।
বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে ভারতের অংশীদারিত্বের কথা স্মরণ করিয়ে পারস্পরিক লাভে স্থিতিশীলতা ফেরানোর প্রত্যাশা জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি চীন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গ টেনে ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সেরকম সম্পর্ক চায় না ভারত। জয়শঙ্কর বলেন, বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে ভারতের একটি ভালো অতীত রয়েছে। প্রকৃতপক্ষে যখন আমরা প্রতিবেশী প্রথম নীতির কথা বলি, তখন পাকিস্তান ও চীন বাদে প্রায় প্রতিটি প্রতিবেশী দেশেই আমাদের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাই। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।